মধ্যপ্রাচ্য কি তবে এক মহা সংঘাতের দ্বারপ্রান্তে? ইরান এবং ইসরায়েল দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মধ্যকার ছায়াযুদ্ধ এখন আর পর্দার আড়ালে নেই, বরং সরাসরি সংঘাতের রূপ নিয়েছে। গত কয়েক দশকে আমরা দেখেছি প্রক্সি ওয়ার কিংবা সাইবার অ্যাটাক, কিন্তু এখন পরিস্থিতি ভিন্ন। একদিকে যেমন আধুনিক প্রযুক্তিতে শক্তিশালী ইসরায়েল, অন্যদিকে ড্রোন এবং মিসাইল প্রযুক্তিতে নিজেদের সামর্থ্য প্রমাণ করা ইরান। বিশ্ববাসী এখন শঙ্কিত, এই উত্তেজনা কি কেবল আঞ্চলিক সীমানায় সীমাবদ্ধ থাকবে, নাকি তা বিশ্ব অর্থনীতি ও তেলের বাজারে বড় ধরনের বিপর্যয় ডেকে আনবে? শান্তি নাকি ধ্বংস? মধ্যপ্রাচ্যের এই দাবা খেলায় পরবর্তী চালকার, সেটাই এখন দেখার বিষয়। কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনার জানার জন্য। সরাসরি আক্রমণ। ২০২৪ সালে ইরান প্রথমবারের মতো সরাসরি ইসরায়েলি ভূখণ্ডে ড্রোন এবং মিসাইল হামলা চালিয়েছিল, যা পরিস্থিতির মোড় পুরোপুরি ঘুরিয়ে দেয়। ভূ রাজনীতি। ইসরায়েলকে সরাসরি সমর্থন দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্ব। অন্যদিকে ইরান মধ্যপ্রাচ্যে তার নিজস্ব মিত্র শক্তিগুলোর প্রক্সি নেটওয়ার্ক ওপর নির্ভর করছে। অর্থনৈতিক প্রভাব। এই উত্তেজনা বাড়লে বিশ্বজুড়ে জ্বালানি তেলের দাম বাড়ার প্রবল সম্ভাবনা থাকে, যা বাংলাদেশের মতো আমদানি নির্ভর দেশগুলোর ওপর প্রভাব ফেলে।